হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি একটু ভালো আছি। তো দেখো, এখন ঘড়িতে বাজে 3:30, না 3:20 বাজে। তো হোলির দিন, তো ডান্স প্রোগ্রাম আছে, তো সেই কারণেই বেরোবো। প্রচুর রোদ্দুর বাইরে, আর তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি, সেই জন্যই মানে এখন থেকেই শ্যুট করতে শুরু করলাম। তো কত কত কী করতে পারবো জানি না, ওখানে কীরকম কী মানে ব্যবস্থা থাকবে সেটাও বুঝতে পারছি না। তো অনেক দিন পর ও ডান্স করছে, তো তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো করে ডান্স করে। অনেক বছর পর ও ডান্স করছে, মানে ডান্স প্রোগ্রাম করছে। এর আগে করেছে, অনেক বছর আগেও করতো, লকডাউন থেকে বন্ধ হয়ে গেছিলো, তো আবার ও ডান্সটা আবার শুরু করেছে। ও ভীষণ ভালোবাসে ডান্স করতে, ও ড্রয়িং করতেও খুব ভালোবাসে। তো দেখা যাক ও কী কেমন নাচে, সেটাও দেখার আছে আমাদের, যেহেতু অনেক দিন পর ও নাচ করছে। তো আমি কিছুটা শেয়ার করব নাচের, যদি আমি ভিডিও করতে পারি অবশ্যই করব ভিডিও, আর তোমাদের সাথে শেয়ার করব ও কেমন নাচ করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেমন মানে নাচে কি করবে আমি নিজেই জানি না, তো যদি নাচ শেয়ার করতে পারি তোমাদের সাথে, তো তোমরা দেখে কিন্তু বলো ও কেমন নাচ করলো, তো কেমন লাগছে আমার ছোট্ট বড়িকে জানিও কিন্তু। তখন 3:40 বাজে, দুপুরবেলা তখন পৌঁছে গেছি মাঠের মধ্যে। তো দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর চারিদিকটা, সবাই গাছের নিচে এসে বসেছে, কেউ কিন্তু মাঠের মধ্যে যায়নি। স্টেজের সামনেটা পুরো খালি এখন, কারণ যেহেতু আমাদের 2 নম্বরে নাম ছিল, 4টের সময় কল টাইম ছিল, সেহেতু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। সবাই তখনও পৌঁছোয়নি, তখন সবে যাদের প্রথম নাম আছে তারাই ঢুকতে শুরু করেছে। দেখছো চেয়ারগুলো একদম খালি মাঠের ওই দিকটায়। চলো একটু নিয়ে যায় ওই দিকটায় তোমাদেরকে। তো দেখো মাঠটা পুরোটাই দেখাচ্ছি তোমাদের, দেখতে কিন্তু খুব সুন্দর, অনেক বড় মাঠটা, আর সামনে চেয়ারগুলো দেওয়া ছিল। আর স্টেজটা তোমাদের দেখাই, স্টেজটা একদম সামনে। এখন স্টেজের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা পরে সরে গেছিলো, ওখানে ছিল না, জিনিসপত্র আসছিলো বলে গাড়িটা ওখানে রেখেছিল। তো দেখো সবাই মানে পাখা নিয়ে এসছে গাছের নিচে। তারপর দেখো এই ছোট্ট পুচকি পুচকি বাচ্চাগুলোর নাচটা আমি ভিডিও করেছিলাম, তো গানটা দিতে পারলাম না, কারণ একটা গান, আমার মেয়ের একটা প্রোগ্রামের গান ভিডিও করেছিলাম, সেটা দিয়েছিলাম, তো সেটাতে একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য ডিলিট করতে হয়েছিলো, সেই কারণে আর দিলাম না গানটা। তো খুব সুন্দর লাগছিল জানো, সামনে একটা একটু বড় সাইজের মেয়ে ছিল, আর বাদবাকি পেছনে যারা ছিল একদম পুচকে পুচকে জানো। ওদের মধ্যে আমি দুজনকে গিয়ে শাড়িও পরিয়ে দিয়েছি, কারণ ওরা বাড়ি থেকে আস্তে আস্তে শাড়ি খুলে ফেলেছিল, খুব বাচ্চা তো সেই কারণে। আর খুব সুন্দর নাচ করছিল সবাই, খুব সুন্দর, আর খুব মিষ্টি লাগছিল দেখতে। বাচ্চাদের নাচ দেখতে সবথেকে বেশি ভালো লাগে, যত ছোট বাচ্চার নাচ হয় তত বেশি সুন্দর লাগে। খুব কিউট ছিল বাচ্চাগুলো, খুব মিষ্টি, আর খুব সুন্দর কথা বলছিল জানো। স্টেজে ওঠার আগে অনেক কথা হয়েছে ওদের সাথে। তো দেখো খুব সুন্দর নাচ করছে। আর তখন যখন নাচটা শুরু হয়েছিল তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে বিকেল হয়ে গেছিলো বলে রোদ্দুর ছিল না, ওই জন্য বেশ নাচ করেও বেশ আনন্দ পেয়েছে ওরা। একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তখন, বেশ সুন্দর লাগছিল। তো আমি অনেকক্ষণই তুলেছিলাম নাচটা ওদের, খুব ভালো লাগছিল নাচটা দেখতে, সেই কারণে। তো তারপর প্রোগ্রাম তখন শেষ হয়নি, আমার মেয়ের প্রোগ্রামটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছিলো, যে 2 নম্বরে নাম ছিল। এবার দেখো বাড়ি যাওয়ার টাইমে একটু দেখায় তোমাদের লোকজনের ভিড়টা কতটা হয়েছিল। তখনও প্রোগ্রাম মানে মিডিল পয়েন্টে ছিল, মানে একদম মাঝের দিকে। তো যেহেতু অনেক দুপুরবেলায় এসেছি, আর ভালো লাগছিল না, তো মেয়ে আর একটু থাকতো, কিন্তু দেখছো কীরকম বিধ্বংস চেহারা, একদম পুরো ঘেমে নিয়ে অস্থির, আর ভালো লাগছিল না সেই দুপুরবেলা থেকে রোদ্দুর থেকে এসে। সেই কারণে বললাম বাড়ি চল, যেতে চাইছিল না, তবু আমি বললাম বাড়ি যাব, তখন গেল, কারণ বন্ধুবান্ধব পেয়ে গেছিলো তো অনেক, তো সেই কারণে। তো এবার বেরিয়ে যাব। তো চলো কেমন লাগলো জানিও ভিডিওটা।